Thank you.
গুরুদেবী বন্দনায় আমার অন্তিম হই আরে গণেশের বন্দনায় আমার মনেতে পড়ি गुरुदेवी वंदना समाप्त हलो तब ये गुरुदेवी वंदना समाप्त काली एक भगवान आज मायरा शुरी 200 টাকা দান করে গেছি এই দানকে স্বর্গবাসী করবার জন্য 2 টাকা দক্ষিণা প্রদান করে গেছি ও আচ্ছা তবে উনি হচ্ছেন আমাদের বাবাজির সন্তান তবে যাই দান তো বাবা সবাই করতে পারে না দান করতে হলে একটা মন ভক্তি ঈশ্বর পাঠিয়েছেন সেই জন্য আমরা যত পাপ করি না কেন বাবা যদি আমরা কিছু কিছু জিনিস পালন করতে পারি হয়তো এই জন্মে পাপ করছি না তার আগে জন্মে পাপ করেছি ওই পাপের ফলটা বাবা ওই পাপের শাস্তিটা কম হয়ে যায় কোথায় এই দশীর আগমনী যদি কৃষ্ণ হরি কথা এবং শঙ্খধ্বনি মায়েরা ধ্বনি এবং পঞ্চিত পরিমাণ দান ধ্যান এইগুলো হচ্ছে আমাদের পাপের ক্ষয় হওয়ার জায়গা কথায় বলেন আমাদের জামা কাপড় ময়লা হয়ে গেলে সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করি আমাদের দেহের মধ্যে যদি কোনো পাপ থাকে ময়লা থাকে সেটা কি দিয়ে পরিষ্কার হবে বাবা হরি হরি না মায়ের কীর্তন হরি ধ্বনি শঙ্খধ্বনি এগুলোতে আমাদের দেহের পাপটা পরিষ্কার হবে আমাদের 33 কোটি দেবদেবীর মধ্যে যে প্রধান দেবতা বিঘ্ননাশক গজানন গণেশ যে গণেশ ঠাকুরের জন্ম হয়েছিল মা আত্মা শক্তি মহামায়ার একটি এই দেহের মধ্যে কুটরে কুটরে যে হলুদ রেখেছিল বাবা একটি আকার তৈরি করেছিল আত্মশক্তি মহামায়া মনে মনে ভেবেছিল এইরূপ আমার সন্তান হলে আমি তাকে কত আদর করতাম আমি ওই আকারের মধ্যে কে এলো বাবা গর্ভে ধারণ করেনি কিন্তু গণেশ ঠাকুর আকারের মধ্যে মরম ভাব নিয়ে স্বয়ং গৌর বিহারী নারায়ণ শঙ্খ চক্র পদ্মধারী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি ওই আকারের মধ্যে প্রবেশ করেছে তাই আমাদের সর্ব দেবদেবীর মধ্যে প্রধান দেবতা গজানন এই কারণে আমরা বলি আবার কি বর প্রাপ্তি আছে কিন্তু বর প্রাপ্তি কেন হয়েছে স্বয়ং ভগবান ঈশ্বর জন্ম নিয়েছেন গণেশ রূপে তাই তো সর্বদেবদেবীর অগ্নি তার পূজা হয় তাদের মায়ের এইগুলো কীর্তনের মাধ্যমে মায়ের বন্দনা অগ্নি গণেশ ঠাকুরের বন্দনা হয় তাই আসুন সকলে মিলে দিই আমাদের ঈশ্বর গণেশ ঠাকুর বিঘ্ননাশক গণেশ ঠাকুরের জয় করি।